আসসালামু আলাইকুম। ডিজিএফএক্স ল্যাব আইটির ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সাথে আছি পুরো কোর্সটি জুড়ে। আশা করি আপনারা প্রতিটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এই বিশ্বাস রাখি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ক্লাসে মোটামুটি অনেক কিছু শেখাবো, খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে। ভাইয়া গতকালকে ক্লাসটা ভাইয়া 10 মিনিট কিংবা 5 মিনিট একটু ভাইয়া রিভিউটা দেখা যায়। তো- গতকাল ও দিনের ক্লাসটা জি ভাই 5 মিনিট শুধু একটু দেখা যায়। ইয়েতে তো আছেই, ভিডিও তো দেওয়াই হ্যাঁ আছে। ভাইয়া আছে ওইটাতে ভাইয়া যে ছোট আর কি পাশে যে চ্যাট বক্স ওইটাও দেখা যাচ্ছে, ওই ইয়েটা ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে চ্যাট বক্সটা যে উঠাই দিয়ে তারপরে যে ক্লাস স্টার্ট করে। হুম, ওই দিন তো আমি রেকর্ড করি নেই, আজকে আমি রেকর্ড জি জি। করতেছি। এই জন্য ওই দিন আরেকজন রেকর্ড করছে, তো আমি হচ্ছে গ্রামে ছিলাম। এখন সমস্যা নাই, এবার থেকে প্রবলেম হবে না আশা ও, করি। আচ্ছা, শুরু করি আমরা। স্ক্রিন দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। ওই দিন ছিল মুভ টুল। মুভ টুল সম্পর্কে কি বলতে হবে? মুভ টুল দিয়ে সিলেক্ট করে মুভ করা যায়, আর রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে এভাবে সিলেক্ট করতে হয়। এর ইচ্ছা করলে সাইজ দেওয়া যায়, তবে এত কিছু এখন এই মুহূর্তে দেখাবো না। কিভাবে সাইজ কত বাই কত কোন জায়গা থেকে সাইজ দিতে হয় এগুলি দেখাচ্ছি না। আরেকটা হচ্ছে শিফট ধরে টান দিলে এটা স্কোয়ারটা পারফেক্টলি হয়। আর এই যে সিলেকশনটা দিলাম, এটারে আমি আবার ইয়ে করতেছি কিভাবে, হাইড করে ফেলতেছি কিভাবে, সিলেকশনটা বাতিল করতেছি কিভাবে জানেন? এই যে সিলেকশন হচ্ছে, তারপরে আমি দেখেন যে এবার সিলেকশনটা নাই। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, অথবা মাউসের ক্লিক যে কোনো এক জায়গায় ক্লিক করলে চলে যাবে। ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, শিফট ধরলে পারফেক্টলি রাউন্ড হবে। কালার ফিল করে দেখাইছিলাম, এডিট থেকে ফিল, অথবা অল্টার ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার ফিল হয়। আর এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালারে একটা কালার দেই, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল হয়। ঠিক আছে, এই পর্যন্তই তো। আরেকটা দেখাইছিলাম অ্যালাইনমেন্ট, লেয়ার নিতে হবে, অ্যালাইন করার জন্য লেয়ার নিতে হবে। আমি এখানে লেয়ার নিয়ে নিই। একটা রাউন্ড নিলাম, ওভাল, এটার কালার দিয়ে ফিল করলাম, কন্ট্রোল ডি দিলাম, আবার একটা লেয়ার নিলাম, একটা শেপ নিলাম, কালারটা চেঞ্জ করি, অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল টি দিলাম। এই দুইটারে অ্যালাইন করার জন্য দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করতে হবে, এবং উপরে অ্যালাইনের অপশনটা, মুভ টুলে গেলে এই অ্যালাইনের অপশনটা আসবে। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একটা হরিজেন্টাল একটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল হরিজেন্টাল দুইটাতে ক্লিক করলে অ্যালাইনমেন্ট হবে। ঠিক আছে, শেষ। কয়জন জয়েন হয়েছে সিফাত? 19 জন। আচ্ছা, শুরু করি। আমরা ওই দিন শিখছিলাম এই দুইটা টুল, আজকে শিখব হচ্ছে ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। ওই দিনই প্রথম দিনই বলছিলাম যে এই যে এখানে যে তিনটা অপশন আছে, একটা দুইটা তিনটা, এই তিনটার ভিতরে যা যা আছে সব কিছু হচ্ছে সিলেকশন টুল। আজকে শিখব হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল কীভাবে মুভ করতে হয় আগে দেখেন। মাউসের ক্লিক করবেন এবং ফ্রি হ্যান্ড ড্রয়িং করবেন, যেইভাবে ড্রয়িং করতে পারেন ফ্রি হ্যান্ড ড্রয়িং করে এখানে এসে ছেড়ে দিবেন। দেখেন এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে, অথবা একটা সিলেকশন তৈরি হয়েছে। এর ভিতরে কালার দিতে পারবেন, অথবা অন্য জায়গা থেকে কোনো কিছু কাটিং করে নিয়ে আসার জন্য এটি ইউজ করা যায়। কীরকম
সেটা একটু দেখাই। ডাউনলোড সাপোজ এই ইমেজটা, ল্যাসো রুলটা সিলেক্ট করলাম, করার পরে এই জায়গা থেকে আমি এতটুকু পার্ট সিলেক্ট করলাম, এটারে মুভ করে এই যে আমার যে ব্ল্যাঙ্ক পেজটা আছে এই জায়গায় নিয়ে যাব, অথবা এই জায়গায় মুভ করবো। এটা দেখবেন কিভাবে, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে কন্ট্রোল অল্টার, কিবোর্ডে কন্ট্রোল অল্টার ধরলে দেখেন মাউসের আগে ছিল একটা পার্ট না মাউসটা, এখন দেখেন যে কন্ট্রোল অল্টার ধরলে মাউসের দুইটা চিহ্ন দুই রকম আসছে, কপির চিহ্ন আসছে। কপি করে যদি এইভাবে দেই, কপি হয়ে গেছে। এটা যদি এখান থেকে নিয়ে মুভ করে এখানে ছেড়ে দিই, এই জায়গায় চলে আসছে। তার মানে সিলেকশন করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে নিয়ে যেতে পারবো। অথবা এরকম সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল জে দেওয়ার পরে নিচের আইটা যদি অফ করি, এখানে আই অফ অন করলে যেটা অফ করে দেওয়া হয় সেটা তো চোখে দেখা যায় না, যেটা অন থাকে সেটা দেখা যায়। দেখেন এটা মুভ হচ্ছে, মুভ টুল দিয়ে মুভ হচ্ছে। বুঝতে পারছেন এই জিনিসটা? একজন কথা বলবেন। জি ভাই, বুঝতে পারছি এটা। এবার অন্য কোনো একটা ইমেজ নিয়ে আসবো। এখন আমি এই অরেঞ্জটা কাটিং করব, করে এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবো। হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, আমি ইচ্ছা মতো আমার মতো করে কালার ব্যাকগ্রাউন্ড ওখানে দিব। তবে এই সিলেকশন টুল দিয়ে কিন্তু পারফেক্টলি সিলেকশন হয় না। হ্যাঁ, এগুলি হচ্ছে যে ফ্রি হ্যান্ডভাবে যতটুকু করা যায়, অনেক কাজে প্রয়োজন হয়, এটা শেখা অবশ্যই দরকার। একটা কথা মনে রাখতে হবে, এটাতে ক্লিক করব আর ছাড়া যাবে না, আর ছাড়লেও এটা সলভ করার সিস্টেমটাও আমি দেখাবো। এখন একটু জুম করে নিই। জুম করার জন্য এখানে জুম টুল আছে, জুম টুল দিয়ে এইভাবে ক্লিক করলেই একটা ক্লিক করলেও আসবে, ক্লিক করে মাউস ড্র্যাগ করলেও এভাবে জুম হতে থাকবে, এবং পিছনের দিকে নিলে এরকম ছোট হইতে থাকবে। কতটুকু জুম করার দরকার এতটুকু জুম করলাম। অথবা কিবোর্ডের শর্টকাট হচ্ছে জুমের কন্ট্রোল মাইনাস জুম আউট আর কন্ট্রোল প্লাস জুম ইন। ঠিক আছে, এবার আসেন এটাতে আমি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তার মানে এই অরেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। খুব ভালো সিলেকশন হবে না, যে সবচেয়ে ভালো পারবে দেখব কে সবচেয়ে ভালো পারে। আমি খুব বেশি এটা দিয়ে কাজ করি না, আর খুব ভালো হয়ও না। সলভ করা যায় সেটা দেখাচ্ছি, শুরু করা যাক। হ্যাঁ, ক্লিক করব, মাউসে ক্লিক ছাড়বো না, যেইভাবে যাইতে থাক। এইখানে এসে যেখান থেকে শুরু করছিলাম ওই জায়গায় এসে ছেড়ে দিব। এখন সিলেকশন হয়ে গেছে এই জায়গাটুক। এখন যদি আমি এখানে একটা অপশন আছে অ্যাড লেয়ার মাস্ক, এইখানে ক্লিক করলে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। আমার নিচে একটা আই অন আছে, এর নিচে সাদা কালার আছে, এই জন্য এটা দেখা যাচ্ছে না, ওইটা অফ করে দিলাম। এবার দেখা যাচ্ছে যে পিছনে কিছু নাই, কোনো কালার নাই। এখানে যদি আমি অন্য কোনো কালার দিই, এখান থেকে কালার দেওয়ার অপশন আছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই লেয়ার প্লেটের ভিতরে এখানে সলিড কালার একটা অপশন আছে, এখানে সলিড কালার দিই। কোন কালার দিব? ব্লু কালার অথবা যে কোনো কালার দিলাম। দেওয়ার পরে কি হয়েছে, এখন ঢেকে গেছে। কারণ কি কেউ বলতে পারবেন? আমার অরেঞ্জটা তো উপরে থাকা উচিত ছিল। হ্যাঁ, একটা লেয়ার তৈরি হয়েছে, লেয়ারটা উপরে তৈরি হয়েছে, সেজন্য কি করতে হবে, এই লেয়ারটারে নিচে নামাইতে হবে। এই লেয়ারটারে নিচে নামানোর জন্য এখানে ক্লিক করে এই জায়গায় এনে ছেড়ে দিব। এই যে দুটো দাগ আসছে দেখেন, এই দাগ যখন আসবে তখন এসে ছেড়ে দিলে এই লেয়ারটা নিচে নেমে যাবে। ঠিক আছে, এবার এই ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই, এইখান থেকে কালার চেঞ্জ করার কোনো দরকার হবে না। এই যে ব্লু কালার দেখা যাচ্ছে এর উপরে ডবল ক্লিক করব।
ডবল ক্লিক করলে আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, যেই কালারই দিই না কেন সেই কালারই হবে, ঠিক আছে। ওকে, কালার চেঞ্জ হয়ে গেল। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি যে সিলেকশনটা করছি খুব একটা ভালো তো সিলেকশন হয়নি। এখন এই সিলেকশনটা ভালো করতে হবে কিভাবে? এই যে এখানে অনেকগুলি অপশন আমাদের ওই দিনও ছিল, প্লাস মাইনাস গুণ, হ্যাঁ, সেই অপশনগুলি দিয়ে আমাদের এই সিলেকশনটাকে আরও ভালো করতে হবে কীভাবে। একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড। অনেকের যাদের লোয়েস্ট ভার্সন আছে এই ফটোশপে তাদের হলো কন্ট্রোল অল্টার জেড। কন্ট্রোল জেডে একবার যায় আর কন্ট্রোল অল্টার জেড দিতে থাকলে ব্যাকে যাইতে থাকে। আর আমাদের আপডেট ভার্সনগুলিতে কন্ট্রোল জেড দিলেই ব্যাকে যাইতে থাকে। এই যে সিলেকশনের জায়গায় নিয়ে চলে আসছি। এবার কি করতে হবে? এই জায়গাগুলি সলভ করতে হবে। এবার আরও জুম করতে পারি আমি। এবার অল্টার ধরে মাউসের যেই রোল যে একটা ঘোরানো যায় যেটা, ওইটা উপরের দিকে দিচ্ছি, জুম হচ্ছে, ঠিক আছে। আর নিচের দিকে পিছনের দিকে টানতেছি। সো মাউসের যে শুধু শুধু ঘোরানোর ওইটা, হ্যাঁ, অন্য কিছু না, পিছনের দিকে টানতেছি, জুম কমতেছে, জুম বেশি বাড়াই। এবার আমার কি করতে হবে? এখানে সিলেকশনটা বেশি বাইরে চলে গেছে, তাই না? এটারে পারফেক্টলি এই জায়গায় নিয়ে আসতে হবে। আবারও সেই ইয়ার টুলটা নিব, ল্যাসো টুলটা নিব। বেশি যেহেতু হয়ে গেছে তাহলে মাইনাস করতে হবে এইখান থেকে। কি ধরছি বলেন তো? শর্টকাটে আমি একটা কিবোর্ডের একটা শর্টকাট বাটন ধরছি। কি ধরছি বলেন তো মাইনাস করার জন্য? আমি কিন্তু এখান থেকে অপশনে ক্লিক করি নেই, না ক্লিক করে কিবোর্ডের একটা বাটন ধরছি, চাপ দিয়া ধরে তারপরে মাউস ঘুরাইছি। কি ধরছি বলেন? ওই দিন কিন্তু শিখাইছিলাম এটা। অলটা ধরে ভাই, অলটা অল্টার রাইট, অল্টার। এবার এই জায়গায় কি হয়েছে? এই জায়গায় ভিতরে চলে আসছে, তার মানে বাইরে একটু বাড়াইতে হবে। বাড়ানোর জন্য প্লাস করতে হবে। এখান থেকে শুরু করলাম, ভিতর দিয়ে এখানে চলে আসলাম। এবার প্লাস করছি। শর্টকাট কি বাটন, কোন বাটন ধরছি মাউসে কিবোর্ডের? ওই দিন কিন্তু এটাও বলছি, বাইরে তো শিফট ধরে করা যায়। শিফট, রাইট, শিফট অথবা এখানে যদি ক্লিক করেও কাজ করতাম তাও হইতো। এখানে ক্লিক করে তারপরে যদি কোনো কিছু কিবোর্ড না ধরলেও হইতো। এবার আবার একটু মাইনাস করতে হবে এখান থেকে, না সরি, এটাকে প্লাস করতে হবে, মাইনাস না। আগের চেয়ে ভালো হয়েছে না সিলেকশনটা? এখন এই জায়গায় একটু প্লাস করতে হবে, এই জায়গায় প্লাস করতে হবে, এই জায়গায় প্লাস, এই জায়গায় একটু মাইনাস হবে, এই জায়গায় একটু মাইনাস হবে, এই জায়গায় একটু মাইনাস হবে, এই জায়গায় একটু প্লাস হবে, এই জায়গায় প্লাস হবে, প্লাস হবে। যথেষ্ট হয়েছে। এত বেশি দেখাইতে গেলে আপনারা আরও ভালোভাবে করবেন, একদম যত নিখুঁত করা যায়, ঠিক আছে। এবার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দুইভাবে করা যায়। এক হচ্ছে এখানে দেখাইছিলাম অ্যাড লেয়ার মাস্ক, আর একটা হচ্ছে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়। অবশ্যই প্রত্যেকবারই এখানে এই অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলেও অবশ্যই আপনার যে লেয়ারে কাজ করতেছেন এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, নাইলে কিন্তু হবে না। এখন আরেকটা অপশন যেটা শর্টকাট দেখাচ্ছি, কন্ট্রোল জে ক্লিক করলেও ওই লেয়ার অবশ্যই সিলেক্ট থাকা লাগবে। এবার আই অফ করে দেন, এই দুইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক না? গেল। আবার একটু ব্যাকে চলে আসি, ডিসিলেক্ট করে ফেলি। পরের টুলটা দেখাই, পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ হচ্ছে পেন টুল ইউজ করতে গেলে আমাদের এইভাবে ক্লিক করতে হবে, মাউস ড্র্যাগ করতে হবে। কিন্তু এখানে মাউস ড্র্যাগ করার কোনো অপশন নাই, এখানে রাউন্ড করা যাবে না, কার্ভ করা যাবে না। এখানে ছোট ছোট করে জুম করে নিয়ে, আচ্ছা এই যে আমি যে একটা হ্যান্ড টুল আসতেছে, আমি যে ক্লিক করতেছি এটা টানতেছি, কিভাবে আসে জানেন? অনেকে জানেন না। হ্যান্ড টুলের জন্য এখানে একটা টুলই আছে, হ্যান্ড টুল। এটা ক্লিক করে ওইভাবে সরানো যায়।
যদি এটা ক্লিক না থাকে, আমি মুভ টুলে আছি এই মুহূর্তে, স্পেস বার, কিবোর্ডের স্পেস বার ধরলে, মাউস দিয়ে ক্লিক করে এভাবে টানলে, স্পেস বার ধরে মাউস দিয়ে ক্লিক করে টানলে এরকম মুভ করবে, ঠিক আছে? আসেন, এবার হচ্ছে আমাদের পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল একটা একটা ক্লিক করে আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে, অল্প অল্প ক্লিক করতে হবে। আগেরটা যেরকম ফ্রি হ্যান্ড ড্রয়িং ছিল, এটা হচ্ছে ক্লিক ক্লিক করে যেতে হবে। আজকে অনেকগুলো টুল দেখাবো। ফটোশপের টুলগুলি শেষ হলে, টুলের জাস্ট বেসিক দেখাচ্ছি, যখন আমরা ডিজাইন করব তখন কিন্তু আরও অ্যাডভান্সে যাইতে হবে। এই টুলগুলির ভিতরে আরও অনেক অনেক কাজ আছে, সেগুলি আমরা অ্যাডভান্সে দেখাবো। এখন বেসিক জিনিসটা যেগুলি আছে টুলগুলির, সেগুলি শিখে রাখতেছি। আচ্ছা, এটা আমি পুরোটা না করি, তাহলে সময় বেশি লাগবে। এভাবে পুরোটা শেষ করার পরে এদিক দিয়ে সব ঘুরিয়ে নিয়ে এসে, যেখানে এসে হয়েছিল, শুরু করছিলেন, সেই জায়গায় একটা জিরো পয়েন্ট আসছে, দেখেন একটা জিরো দেখা যাচ্ছে ওই টুলের সাথে, দেখা যাচ্ছে? একদিন কথা বলবেন। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওইখানে জিরোটা ওইরকম আসলে ক্লিক করব, তাহলে সিলেকশনটা হবে। এই যে সিলেকশন হয়েছে, আমি কিন্তু পুরোটা এদিকে করি নাই, করলে সময় বেশি লাগবে। আমি অনেকগুলি টুল দেখাবো আজকে, এই জন্য প্রত্যেকটা টুল দেখাইতে থাকতেছি। সেম সিস্টেমে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয়, কন্ট্রোল জে অথবা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। অ্যাড লেয়ার মাস্কটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন, এটা দিয়ে কাজ করলে আরও কিছু সুবিধা পাওয়া যাবে। সেই সুবিধাটা এখন দেখাবো না, সুবিধা পাওয়া যাবে, সবাই এই প্র্যাকটিসটাই করবেন, অ্যাড লেয়ার মাস্ক অপশনটা ইউজ করবেন, ঠিক আছে? এবার আবার একটু কালার দিই। কালার কিভাবে দিছিলাম, এখান থেকে, এটার নাম কি ছিল, নাম ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নাম আমারও মনে থাকে না, আমার মানে ক্লিক করতে করতে অভ্যাস হয়ে গেছে। ওখানে ক্লিক করার পরে সলিড কালারে যাব, সলিড কালার থেকে দিলাম গ্রিন কালার, এই লেয়ারটারে ডাউনে নামে দিলাম, অরেঞ্জটা উপরে চলে আসছে। আগে কিন্তু অনেক সাদা ছিল, এবারে সিলেকশন অনেক ভালো হয়েছে। যাক, তো আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাসের নেক্সট অংশটুকু পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।